যে দেশের সবচেয়ে কোর ভূমিকা পালন করে আমাদের ডক্টররা, সেটা সেবা দেওয়ার ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা সুরক্ষার দিক থেকে বলেন বা আমাদের বেতনের দিক থেকে বলেন বা অবকাঠামোগত দিক থেকে বলেন, সব দিক থেকে আমরা আসলে নেগলেক্টেড। এর মধ্যে আমাদের যে দেখা যাচ্ছে বিসিপিএস এর যে সিদ্ধান্তটা জারি করা হয়েছে, সেটা হচ্ছে গিয়ে 2000 জনকে বেতন বা ভাতাভুক্ত করবে, বাকিদেরকে বেতন দিবে না। এই সিদ্ধান্তটা আসলে খুবই আমার কাছে মনে হয় যে ন্যাক্কারজনক। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার ওয়াইফ একজন ডাক্তার, আমি ওনাদের কাছে বিপুল অনুরোধ করব যে আমাদের এই দাবিগুলা যেন ওনারা সুন্দরভাবে মেনে নেয়। আমরা মানুষের সেবা দিতে এসেছি, আমরা এখানে কোনো আন্দোলনের জন্য আসি নাই। আমাদের যেন তারা আন্দোলনমুখী যেন না করে, আমি সে দাবি জানাবো। আমরা যেরকম মিডল ক্লাস ফ্যামিলি বিলং করি, আমাদের মনে হয় না যে এখানে 25 বছর বয়সে যারা ইন্টার্ন করতেছে বাসা থেকে সেই পরিমাণ টাকা পয়সা আনা সম্ভব। এটা আসলে মানে ইকোনমিক্যালিও পসিবল না, সেটা আমাদের নিজেদের পক্ষে সম্ভব না যে বাসায় আনবে একটা 25 বছরের ছেলে মেয়ে, একটা 25 বছরের মেয়ে বাসা থেকে টাকা আনবে, এই 20,000 টাকার মধ্যে চলবে, 11,000 টাকাতে ভর্তি ফর্ম ফিল আপ করবে। এটা আসলে আমাদের জন্য খুবই অন্যায় হয়ে যায়। এই দেশের তরুণ চিকিৎসক সমাজ যদি বিপদে চলে যায় বা তারা যদি সিদ্ধান্ত নেয় তারা দেশের বাইরে চলে যাবে, তাইলে সেটা দেশের স্বাস্থ্য ক্ষেত্রের জন্য বড় একটা খারাপ দিন আসতে চলেছে আমার মনে হয়। আমি প্রধানমন্ত্রীর কাছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে বিনীত অনুরোধ জানাবো, আপনারা দ্রুত এই বিষয়ে আমাদের 6 দফা দাবিগুলো মেনে নেবেন, এবং যদি এই 6 দফা দাবিতে মানা না হয়, তাহলে আমরা আমাদের মেডিকেল কলেজ হাসপাতাল থেকে, নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এবং দেশের সমগ্র মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। ডাক্তারদের আন্দোলনের কারণে মানে রুগীরা সেবা পাইতেছে না, মানে সরকার ডাক্তারদের আন্দোলন মেনে নেয়, তারা রুগীরা সেবা পাইব ঠিক মতো। এটা তো ঠিক না যে একটা রোগী এখনো পর্যন্ত ডাক্তার এখনো যাইতেছে না, মারা যাইতেছে, এটা কোনো কথা হইলো? ডাক্তাররা যেন আসে, আমাদেরকে দেখে, আমাদের সেবাগুলো যেন আমরা পাই ঠিক মতো, এগুলো আপনারা একটু দেখেন। সবাই হাসপাতালে আসছি, এখানে কি আন্দোলন হয় সেটা তো আমাদের দেখার বিষয় নয়। আমরা চাই যে ভালো একটা সেবা হোক, সেবাটা দরকার। ডাক্তার তো আসে কম, রেগুলার ঠিক মতো ডাক্তার হয়তো আসে না, কম আসে। ওয়ার্ডে আমরা হিমশিম খাইতেছি এখন, যে আমাদের রোগীরা অনেক কষ্ট পাইতেছে, কোনো চিকিৎসা ট্রিটমেন্ট পাচ্ছে না ঠিক মতন। এটা বেসিক্যালি হচ্ছে প্রশিক্ষণার্থী, তো তাদের কিছু দাবি নিয়ে তারা কর্মবিরতি পালন করছে। তো আমাদের ইন্টার্নদের পাশাপাশি হসপিটালে সেবা দেওয়ার মতো আমাদের অনারারি চিকিৎসকরা আছে, আমাদের সহকারী রেজিস্ট্রার আছে, ফলে আমাদের সেবায় কোনো সমস্যা হচ্ছে না। যেহেতু তাদের দাবিগুলো যেটুকু যৌক্তিক অংশ, সেগুলো যাতে সরকার বিবেচনায় আনে, আমরা আমাদের টেবিল থেকে আমাদের পক্ষ থেকে অনুরোধ করছি সরকারকে।